সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল, স্বীকার করেছেন হেড কোচ ফিল সিমন্স। তারপরও আশা ছাড়ছেন না তিনি। ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারলে ট্রফি জেতাও সম্ভব মনে করছেন এই ক্যারিবিয়ান। ভরসা রাখছেন ফাস্ট বোলার নাহিদ রানায়। তৃতীয় দিনেও 2 সেশনে অনুশীলন করেছে টিম টাইগার। 8 দলের টুর্নামেন্ট, 6 দল দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ আর আফগানিস্তান সে সুযোগটা পায়নি। 1 মাসেরও বেশি সময় ধরে বিপিএল খেলে ভিন্ন ফরম্যাটের বৈশ্বিক আসরে অংশ নেওয়া কঠিন। কয়েক সেশন অনুশীলন যে প্রস্তুতির জন্য আদর্শ নয়, স্বীকার করেছেন হেড কোচ ফিল সিমন্স। It's not the best preparation. মেনে নিচ্ছি এটা সেরা প্রস্তুতি নয়। লম্বা সময় ধরে টি-20-র পর ওয়ানডে ফরম্যাটে খেলা, পারফর্ম করা কঠিন। স্কিল, পরিকল্পনা সবকিছুই ভিন্ন থাকে। তবুও আমরা চেষ্টা করছি, ছেলেরাও পরিশ্রম করছে। সেরা প্রস্তুতি না হলেও হাল ছাড়ছেন না হেড কোচ। 2017-র আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ, এবার কি পারবে আরেক ধাপ এগিয়ে যেতে? আমি সেভাবে চিন্তা করি না। প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্যই নামবো। ওদের বলেছি প্রতিটা সুযোগ কাজে লাগাতে। তবে হ্যাঁ, ট্রফি জেতার সম্ভাবনা আছে যদি আমরা সেরা খেলাটা খেলতে পারি। বাংলাদেশ দলে এখন একাধিক এক্স ফ্যাক্টর আছে, যার মধ্যে নবীন, নাহিদ রানা। যদিও বিপিএল এর মাঝামাঝি থেকেই তার গতি কমে এসেছে, টানা ম্যাচের ধকল স্পষ্ট দেখা গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি গতির ঝড় তুলতে পারবেন নাহিদ রানা? The one thing I would tell you about him is that he's been working very hard. এটা ঠিক যে ওর গতি কমে এসেছিল, রানাপও ঠিকঠাক মনে হয়নি। তবে কয়েকদিনের বিশ্রাম ওর কাজে লেগেছে। অনুশীলনে নাহিদকে দেখে মনে হয়েছে আবারও গতি ফিরছে। I would say mental attitude from everyone in the team. চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্সের সাথে চুক্তি। বিসিবি থেকে নবায়নের বিষয়ে কোনো বার্তা পেয়েছেন কিনা তার রহস্যই রেখে দিলেন ক্যারিবিয়ান কোচ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি। তার সঙ্গী হবেন রিচার্ড ক্যাটেলবরো। সোমবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের 12 ম্যাচের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচের পাশাপাশি আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব থাকবে সৈকতের কাঁধেই। এছাড়া আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আর ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিভি আম্পায়ার থাকবেন এই বাংলাদেশি। দুবাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আদ্রিয়ান হোলস্ট্রক এবং পল রাইফেল। 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচেও দায়িত্ব সামলাবেন প্রোটিয়া হোলস্টক। রাওয়ালপিন্ডিতে তার সঙ্গী ইংল্যান্ডের মাইকেল গফ। একই ভেন্যুতে নিউজিল্যান্ড ম্যাচে থাকবেন পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা এবং লঙ্কান কুমার ধর্মসেনা। হাই ভোল্টেজ পাক ভারত মহারণের দায়িত্ব সামলাবেন 2 অভিজ্ঞ আম্পায়ার জোয়েল উইলসন এবং রিচার্ড এলিংওয়ার্থ। দলবদলের আনুষ্ঠানিকতার আগেই দল গুছিয়ে নিয়েছে ঢাকার প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। 22-23 ফেব্রুয়ারি শুধুই আনুষ্ঠানিকতার উপলক্ষ। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজদের নিয়ে তারকাবহুল দল গড়েছে মোহামেডান। নানামুখী সংকটের পরও নাজমুল শান্ত, মোসাদ্দেক, আফিফদের রেখে দিতে পেরেছে আবাহনী। আকাশী নীলদের ছেড়ে অনেকেই গেছেন লেজেন্ডস অফ রূপগঞ্জে। ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেও এসেছে ব্যাপক পরিবর্তন। রাজনৈতিক পরিবর্তনে ভাঙা গড়ার ছোঁয়া লেগেছে ঢাকা প্রিমিয়ার লিগে। আগেভাগে গুছিয়ে রাখার পরও পরিস্থিতির কারণে ওলটপালট হয়ে গেছে স্কোয়াড। আবাহনীর একদিকে টিকে থাকার লড়াই, আরেকদিকে ঐতিহ্য রক্ষার চেষ্টা। হান্নান সরকারকে কোচ করে শেষ পর্যন্ত খুব একটা খারাপ দল করেনি আকাশী নীল। অনেকে ছেড়ে গেলেও নাজমুল শান্ত, মোসাদ্দেক, সৈকত, আফিফ হোসেনরা আস্থা রেখেছেন দলটার উপর। পারভেজ ইমন, সাদমান, নাহিদ রানা, রাকিবুল, মৃত্যুঞ্জয়ের মতো তরুণকে দলে নিয়েছে আবাহনী। মোহামেডানের সুসময়, যেন বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল দলটার প্রতিচ্ছবি। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়ের পাশাপাশি মেহেদি মিরাজ, মাহিদুল অঙ্কন, রনি তালুকদাররা সাদা কালো শিবিরে। কোচ মিজানুর রহমান বাবুল আশাবাদী এবার ঘুচবে সাদা কালোদের শিরোপা খরা। চ্যাম্পিয়নশিপ নেওয়ার দাবিদার আমাদের টিম। সো আমরা চেষ্টা করব যে অনেকদিন মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারেনি, সো সেই আদলের টিমটা তৈরি করা। লেজেন্ডস অফ রূপগঞ্জে এক ঝাঁক তরুণ যুবদল থেকে উঠে আসা ক্রিকেটারদের মিলন মেলা। জুনিয়র তামিম সাকিব,
আকবর, শরীফুল, শামীমদের সাথে জাকের আলী, তানভীর, শেখ মেহেদী, সাইফ হাসানরা আছেন স্কোয়াডে। দলটার কোচ হতে পারেন সোহেল ইসলাম। সবচেয়ে বেশি বদলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ায় এবার সে দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের। জাকির হাসান, নাইম শেখ, সাব্বির, শাহাদাত দীপু, হাসান মাহমুদ, রিশাদ হোসেনদের নিয়ে মধ্যম সারির দল গড়েছে প্রাইম ব্যাংক। নাম বদলে হয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, কোচও বদলে গেছে। নতুন দায়িত্বে মোহাম্মদ আশরাফুল, নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলে আছেন ইয়াসির রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, জিয়াউর রহমানদের মতো অভিজ্ঞরা। আবাহনীর সঙ্গে এক যুগের সম্পর্ক ছিন্ন হয়েছে খালেদ মাহমুদ সুজনের। এবার তিনি সামলাবেন প্রিমিয়ার লিগে নবাগত গুলশান ক্লাবের ডাগ আউট। আজিজুল হাকিম, জাওয়াদ আবরার ছাড়া খুব বেশি চেনা ক্রিকেটার নেই সুজনের দলে। বড় নামের মধ্যে লিটন তাসকিন ও মোস্তাফিজের দল চূড়ান্ত হয়নি। গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, শাইনপুকুর, পার্টেক্স, ব্রাদার্স, অগ্রণী ব্যাংকের মতো ক্লাবগুলো হিমশিম খাচ্ছে দল গোছাতে। গতবারের চেয়ে এবার 20 থেকে 30% কম পারিশ্রমিক নিয়ে খেলবেন বেশিরভাগ ক্রিকেটার। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর। ঘরোয়া ফুটবলের মতো জাতীয় দলের ক্যাম্পেও ভালো পারফর্ম করে একাদশ নির্বাচনে কোচকে চাপে রাখতে চান 4 নতুন। প্রথমবার ডাক পাওয়া আলামিন, সাকিব আল হাসান, আরিফ হোসেন, জাহিদ হাসান শান্তদের প্রাথমিক লক্ষ্য সংক্ষিপ্ত তালিকায় নাম লেখানো। আছে হামজা চৌধুরীর মতো ফুটবলারের সাথে ড্রেসিং রুম শেয়ার আর মাঠে নামার উচ্চাকাঙ্ক্ষা। সাদা কালো 2 গোলরক্ষক জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। 38 ফুটবলারের মধ্যে গোলরক্ষক 5, 2 জন করে মোহামেডান ও বসুন্ধরা কিংসের, 1 জন আবাহনীর। তবে তাদের মধ্যে আলাদা মোহামেডানের সাকিব আল হাসান। ঘরোয়া ফুটবলে বদলি নেমে বসুন্ধরা কিংসের বিপক্ষে দেখিয়েছেন দৃঢ়তা, আবাহনীর বিপক্ষেও মাঠে নেমেছেন। পারফরমেন্সে নজর কেড়েছেন হাভিয়ের কাবরেরার। জাতীয় দলে এবার মোহামেডান থেকে সাকিব সহ নতুন মুখ 3। দল যেমন ফর্মে, ফুটবলাররাও ছড়িয়ে চলেছেন আলো। আরিফ হোসেন, জাহিদ হাসান শান্তরা নিজেদের নতুন করে প্রমাণের অপেক্ষায়। আমি দেখছি সবাই সিনিয়র ভাই, সবাই ভালো প্লেয়ার। আমার মনে হচ্ছে কোচ এইখান থেকে প্লেয়ার বাদ দিতে গেলেও কোচও একটু হিমশিম খাবে না, আমার পক্ষে মনে হচ্ছে। আমার চ্যালেঞ্জটা অনেক কঠিন হবে। মাঠে দেয় ইনশাল্লাহ আমি ভালো করবো ইনশাল্লাহ। যেহেতু 4 জন গোলকিপার আছে, পরীক্ষিত গোলকিপার, আমার টার্গেট হচ্ছে 23 জনে থাকার। পুলিশ এফসির আলামিন এবারের মৌসুমে সম্ভাবনাময় আবিষ্কার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে নিজেকে নতুন করে মেলে ধরে গোলের ধারায় যশোরের শামসুল হুদা একাডেমির ফুটবলার। ঘরোয়া ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করে আসতে চান একাদশে। চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দেওয়ার, যেহেতু ক্যাম্প সৌদি আরবে, ক্যাম্পে ভালো করব, কোচের মন জয় করার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আমি ইনশাল্লাহ আমি সবার স্বপ্ন পূরণ করব। জাতীয় দলে নতুন ডাক পাওয়া 4 ফুটবলারেরই আছে হামজাকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস। উনি আসলে আমাদের দেশের সকল প্লেয়াররা ইন্সপায়ার্ড হবে, সবাই ভালো খেলার চেষ্টা করবে ওনার জন্য। ড্রেসিং রুম শেয়ার করাটাই হলো আমাদের কাছে স্বপ্নের মতো, আর খেলা তো অনেক বড় স্বপ্ন। তার সাথে খেলাটা অনেক ভাগ্যের ব্যাপার। একসাথে যদি প্র্যাকটিসটা পাই অনেক ভালো লাগবে। 38 থেকে স্কোয়াড নেমে আসবে 28 জনে। 28 ফেব্রুয়ারি শুরুর কথা জাতীয় দলের ক্যাম্প। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।